পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ, কোনো মতবাদ, কোনো চিন্তা চেতনা, কোনো পথ পন্থা যদি কেউ গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফালা ইউকবালা মিনহু, সেটা কখনোই গ্রহণযোগ্য হবে না। কখনোই কি হবে না? গ্রহণযোগ্য হবে না। একমাত্র ইসলামেই আল্লাহর নিকট মনোনীত জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা শুধুমাত্র ইবাদত না, শুধুমাত্র নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, এটাই জীবন ব্যবস্থা না। জীবন ব্যবস্থা মানে হচ্ছে একজন মানুষের পুরো জীবন চলার জন্য যা কিছু দরকার সব ব্যবস্থাপনার দিক নির্দেশনার নামই হচ্ছে জীবন ব্যবস্থা, যেটাকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ। একটা গাইডলাইন, লাইফ গাইডলাইন, পুরো জীবনের গাইডলাইন যেখানে দিক নির্দেশনা যেখানে পাওয়া যায় সেটার নামে হচ্ছে কি? জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থা শুধু এটা না যে আমি বলে দিলাম যে আপনার এই সমস্যা, আপনি শুধু এই কাজ করবেন, আপনি সমাধান, বাস কতটুকু, এটার নাম জীবন ব্যবস্থা না। মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ঠিক না? অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে গেলে ডাক্তার যে চিকিৎসা দেয়, এটা কি জীবন ব্যবস্থা? তা সাময়িক স্বাস্থ্য সেবা, এটা স্বাস্থ্য পরামর্শ, এটা প্রেসক্রিপশন। জ্বরের জন্য যদি যায়, তাহলে কিছু কিছু দেশে আছে মানুষ একটা রোগের জন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার পুরো ফুল বডি চেক আপ করে, হিস্টোরি শুনে আর কোনো সমস্যা আছে কিনা। যেমন আগে হোমিওপ্যাথি ডাক্তাররা শুনতো, গেলে আগে পুরো হিস্ট্রি শুনে আগে হোমিওপ্যাথি ডাক্তাররা। এখন যারা ভালো ডাক্তার আছে, হোমিওপ্যাথিতে আমাদের চাচা বলতেন যে হোমিওপ্যাথিতে ওষুধ আছে, ডাক্তার নাই। হোমিওপ্যাথিতে কি আছে? ওষুধ আছে, ডাক্তার নাই। মানে ভালো ডাক্তার অভাব, যার কারণে হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মানুষ এখন মন ঘুরে গেছে। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসাটা একটু ধীরে কাজ করে, এলোপ্যাথিকটা খুব দ্রুত কাজ করে, যার কারণে মানুষ এলোপ্যাথির দিকে ছুটছে। কিন্তু অ্যালোপ্যাথির মধ্যে যে পরিমাণ রিয়াকশন, ঠিক আছে, যে পরিমাণ সাইড ইফেক্ট, এটা হোমিওপ্যাথির মধ্যে নাই। হোমিওপ্যাথিটা তুলনামূলক নিরাপদ, কিন্তু ওই যে ভালো ডাক্তার না পাওয়ার কারণে মানুষ হোমিওপ্যাথি থেকে খুব ঘুরে দিচ্ছে, এখন ভালো ডাক্তার নাই। সেটা বলতেছিলাম, হোমিওপ্যাথি ডাক্তার পুরো হিস্ট্রি শুনে সে অনুযায়ী ওষুধ দেয়, ঠিক আছে। কোনো কোনো ডাক্তার তার পুরো বিভিন্ন রোগের সে নিজেও জানে না আমার এই রোগটা আছে, কিন্তু ডাক্তার তো বুঝতে পারছেন সব কিছু শোনা পরে তার এই রোগ থাকতে পারে, ওই রোগেরও চিকিৎসা দিয়ে দিয়েছেন। কি বলেন, সে ডাক্তার ভালো ডাক্তার না? অন্য ডাক্তারের চেয়ে ডাক্তার ভালো না? আর অন্য কিছু ডাক্তার তো আছে এরকম, আপনি জ্বরের জন্য গেছে শুধু জ্বরের ওষুধই দিবে, জ্বরটা কি কারণে আসছে, কি সমস্যার কারণে জ্বর হয়েছে সেটাও আপনার জিজ্ঞেস করবে না, সেটা যাচাইও করবে না। হয়তো পরে আপনাকে আবার জ্বর নিয়ে আবার আসতে হবে, বারবার জ্বর নিয়ে আসতে হবে। এরকম হয় কি হয় না? ওই ডাক্তারকে আমরা বলতে পারি চমৎকার ভালো ডাক্তার, উনিও ডাক্তার, কিন্তু তাকে আমরা ভালো ডাক্তার বলতে পারি না। বলতে পারি? কেন বলতে পারি না? কারণ তিনি তার এই রোগের উৎপত্তি এবং পূর্ণ সমাধানটা তিনি দিচ্ছেন না। হয়তো দিতে পারেন, তার সহযোগ্যতা হয়তো আছে, কিন্তু দিচ্ছেন না, এটা থেকে ভালো ডাক্তার আমরা বলছি না। তাহলে ডাক্তারের কাছে মানুষ যখন চিকিৎসা সেবার জন্য যায়, এটাকে আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলছি না। মানুষ বাড়ি করার প্রয়োজনে, জায়গা জমি কেনার প্রয়োজনে বা বিক্রি করার প্রয়োজনে, হ্যাঁ, আইনজীবীর কাছে যায়, ঠিক আছে, বাড়ি করার প্রয়োজনে ইঞ্জিনিয়ারের কাছে যায়, ঠিক আছে, এটা কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা? ইঞ্জিনিয়ার তাকে যে সাজেশন দেয়, একটা ম্যাপ করে দেয়, একটা চার্ট করে দেয়, কিভাবে কোথায় রুম হবে, কোথায় বারান্দা হবে, পুরো একটা মানচিত্র, একটা গ্রাফ এঁকে দেয়। এই গ্রাফটা পেয়ে যদি মনে করে এটা পুরো একটা জীবন ব্যবস্থা, পরে আমরা কি তাকে বোকা বলবো না? এটা কি পুরো জীবন ব্যবস্থা? পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না এটা। এমনিভাবে আমি যখন মার্কেটে যাই কিছু কেনাকাটা করার জন্য, কোনটা কেমন দাম আমি জানি না, একজন আমাকে বলে দিল যে এই জিনিসের এই দাম, এই জিনিসের এই দাম, সে আমাকে একটা উপকার করলো, ঠিক না? বা একটা ভালো কাজ করলো, সে ভালো উপকার করলো। কিন্তু এই দিক নির্দেশনাটা কি পুরো জীবন ব্যবস্থা? পুরো জীবন ব্যবস্থা না। পৃথিবীর কোথাও কোনো মতবাদের মধ্যে মানুষের একদম সম্পূর্ণ জীবন নিয়ে আলোচনা নাই, সম্পূর্ণ জীবনের দিক নির্দেশনা পৃথিবীর কোনো মতবাদের মধ্যে নাই, একমাত্র ইসলামের মধ্যে আছে। কোথায় আছে? একমাত্র ইসলামের মধ্যে আছে। ইসলাম কি কাজ করলে মানুষ সুস্থ থাকবে, কি কাজ করলে মানুষ অসুস্থ হয়ে পড়বে, এবং কি করলে, ঠিক আছে, তার মধ্যে মনের মধ্যে শান্তি আসবে, শরীর শান্তিতে থাকবে, এই সে যেমনভাবে আছে তেমনিভাবে
একটা পরিবার কিভাবে গঠন করবে, একটা সমাজ কিভাবে গঠন করবে, সমাজ কিভাবে পরিচালনা করবে, সন্তান জন্ম হলে সন্তান কিভাবে প্রতিপালন করবে, এবং একটি রাষ্ট্রকে সে কিভাবে গড়ে তুলবে, একদম পূর্ণাঙ্গ জীবনের দিক নির্দেশনা কোথায় আছে? একমাত্র ইসলামের মধ্যে আছে। কোথায় আছে? একমাত্র ইসলামের মধ্যে আছে। এবং ইসলামের যে কিতাব, যেটাকে আমরা বলি কোরআন ও সুন্নাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে মুসলমানদের জন্য, পুরো পৃথিবীর মানব জাতির জন্য, হুদাল নাস, সমগ্র মানব জাতির জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন রাহমাতুল লিল আলামিন হিসাবে পুরো বিশ্ববাসীর জন্য, এবং শুধুমাত্র এই পৃথিবী না, বরং হলো জগৎ সমূহের জন্য। ঠিক আছে, পৃথিবী একটা জগৎ, একটা বিশ্ব। আর কেমন পৃথিবী আছে না আছে, কেমন জগৎ আছে না আছে, এটা আমাদের চিন্তায় ধরে না, আমাদের চিন্তা শক্তি পর্যন্ত যায় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, স্রষ্টা। আর আমাদের রাসূলকে উদ্দেশ্য করে বলেছেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ বিভিন্ন জগৎ সমূহের জন্যই তিনি রহমত। তাহলে পুরো পৃথিবীর জন্য, সমস্ত মাখলুকের জন্যই তিনি নবী হিসেবে এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে অবতীর্ণ যে কিতাব জগৎবাসীর জন্য কোরআন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাহ, তার যে জীবনাচার এবং কথাবার্তা, যেটাকে আমরা সুন্নাহ হিসাবে বলি, সুন্নাহ। ঠিক আছে, কোরআন ও সুন্নাহ এই দুইটা হচ্ছে ইসলামী শরীয়তের মূল উৎস। ইসলামী শরীয়তের মূল উৎস এই দুইটা। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম এত জীবন ঘনিষ্ঠ ধর্ম, এত জীবন ঘনিষ্ঠ ধর্ম ইসলাম, আধুনিক যুগের যে কোনো সমস্যার সমাধান ইসলামের পক্ষে সম্ভব। আধুনিক যুগের যে কোনো সমস্যার সমাধান ইসলামের পক্ষে দেওয়া সম্ভব, পৃথিবীর অন্য কোনো ধর্ম মতবাদের মধ্যে নাই। এই যে মোবাইল নতুন আবিষ্কার হয়েছে, আল্লাহ রাসূল মোবাইল ছিল? ছিল না। বিমান ছিল? বিমান ছিল না। মোবাইল ছিল না। কম্পিউটার ল্যাপটপ ছিল? ছিল না। অনলাইন ওয়েবসাইট কীভাবে ব্যবহার করবে এগুলো ছিল? এগুলো কিছুই ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী শরীয়তের আলোকে কিভাবে অনলাইন ব্যবহার করবে, মোবাইল কিভাবে ব্যবহার করবে, বিমান কিভাবে পরিচালনা করবে, বিমানের ভিতরে সেখানে মানুষের আয়োজনটা কি হবে, সেখানে নামাজ কিভাবে পড়বে, সেখানে অজুর ব্যবস্থাপনা কি হবে, এই সমস্ত বিষয়গুলো ইসলাম পক্ষে সমাধান দেওয়া হয়েছে। এবং কোরআন সুন্নাহর আলোকেই মাসলাক বই আছে, কিতাব আছে, এই কিতাবে চলে আসছে, এই সমাধান ইসলামের পক্ষে আছে। ব্যাংকের মধ্যে মানুষ লেনদেন করে, এই যে লেনদেন যে ব্যবস্থাপনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল একরকম, বর্তমান যুগে হয়ে গেছে আরেক রকম। একটা সময় মানুষ যখন ব্যবসা বাণিজ্য করতে চাইতো, আল্লাহ রাসূলের সিরাতের মধ্যে আমরা দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বালক ছিলেন, ছোট শিশু ছিলেন, তখন চাচা আবু তালিবের সাথে তিনি সিরিয়াতে বাণিজ্য সফরে গিয়েছিলেন। ব্যবসায়ী সফরে গিয়েছিলেন না? সফরে গিয়েছিলেন। এক দেশ থেকে আরেক দেশে সফরে চলে আসতো। এটার জন্য না আছে কোনো ভিসা, না আছে আলাদা কোনো পারমিশন, না আছে কোনো কিছুই দরকার ছিল না। পৃথিবীর নানা প্রান্তে মানুষ এভাবে যেত। আরব দেশ থেকে মানুষ শ্রীলঙ্কায় আসছে, ভারতবর্ষে আসছে, ইসলাম প্রচার করছে, ব্যবসা বাণিজ্যের শুরুতে আসছে, ব্যবসা বাণিজ্য করছে, ইসলাম প্রচার দাওয়াত দিচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে দাওয়াতের নিয়তে। কিন্তু বর্তমানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হলে কি লাগে? ভিসা লাগে, পাসপোর্ট লাগে, অনুমতি লাগে। অনুমতি ছাড়া যাওয়া যায় না। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে হইলে মাঝখানে ব্যাংকের মধ্যস্থতা নিতে হয়, মাঝখানে ব্যাংক থাকতে হয়। ব্যাংক ছাড়া আপনি লেনদেন করতে পারবেন না। আপনি এই কথা মনে করলে হবে না যে টাকা তো আমার, পণ্য তার, সমস্যা কি, তার পণ্য আমি নেবো, তাকে আমি টাকা দিয়ে দিব, শেষ। কিন্তু না, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় এভাবে লেনদেন করা যায় না, বরং ব্যাংকের সাহায্য নিতে হয়। ব্যাংকে নিজের নামে এলসি খুলতে হয়, অ্যাকাউন্ট করে এলসি খুলতে হয়, এলসির মাধ্যমে লেনদেন করতে হয়। তো এই যে সমস্যার সমাধান পৃথিবীর কোনো ধর্মের মধ্যে নাই, কোনো মতবাদের মধ্যে নাই, একমাত্র ইসলামের মধ্যেই শরীর সমাধান আছে। যে কিভাবে করলে আমি এখানে সুদ থেকে বাঁচতে পারবো, কিভাবে করলে আমার এই পন্থাটা হালাল পদ্ধতি হবে, কিভাবে আমি লেনদেনটা করবো, শরীর সমাধান কি, সমাধান ইসলামের মধ্যে আছে। তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ বলতে কি? পূর্ণাঙ্গ বলতে হচ্ছে মানব শিশু তার জন্মেরও আগে একটা সন্তান যখন গর্ভে আসে, তখন তার মায়ের করণীয় কি, যার গর্ভে আসছে তার কি করণীয়, এবং ওই সন্তানের পিতার কি করণীয়, ঠিক আছে, তার মায়ের সাথে, বাচ্চার মায়ের সাথে কি আচরণটা হবে ওই সময়ে, এই সময় থেকে শুরু করে একদম তার কবরস্থ করার পর পর্যন্ত, কবর দেওয়ার পরও কিছু আমল আছে নাকি? তাকে আমরা কবর দিয়ে চলে আসি সঙ্গে সঙ্গে আবার শেষ, কবর দেওয়ার পরও তো কিছু আমল আছে। এই সমস্ত বিষয়গুলো
একমাত্র ইসলামের মধ্যে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণিত আছে, সমাধান দেয়া আছে। তাহলে বোঝা গেল ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এবং ইসলাম ছাড়া আর কোনো মতবাদে কিনা ধর্ম না। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ-দীন, নিঃসন্দেহে দিন। দিন বলতে যেটাকে বোঝায়, দিন মানে কি? দিন মানে হচ্ছে জীবন দর্শন, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, জীবনের দিক নির্দেশনা, এটাই হচ্ছে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাদ-দীন, নিঃসন্দেহে। ধর্ম বা দিন বলতে যা বোঝায়, ধর্ম বলতে যা বোঝায়, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য হচ্ছে আল ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এবং আরেক আয়াতে সুস্পষ্টভাবে সূরা মায়েদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া যদি কেউ কোনো মতবাদকে তার জীবন দর্শন হিসেবে গ্রহণ করে, সে যদি মনে করে না ওই ধর্ম থেকে আমি আমার জীবনের সমস্যার সমাধান পেয়ে যাব, ওই মতবাদ অনুসরণ করলে আমি মুক্তি পাবো, ওই নিয়ম মেনে চলে আমার বিচার ব্যবস্থা ভালো হবে, ওই শিক্ষা গ্রহণ করলে আমার শিক্ষা ব্যবস্থা উন্নত হবে, এই সমস্ত চিন্তা যদি কেউ করে, সে যদি এটাকে দিক নির্দেশনা হিসেবে গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফালা ইউকবালা মিনহু, কখনোই সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি বলবেন যে আমি তো ইসলাম গ্রহণ করি, আমি তো ইসলাম মানি, আমি তো মুসলমান, নামাজ পড়ি, রোজা রাখি, সবই তো করি, শুধুমাত্র আমি লেনদেনটা হারামভাবে করি, সমস্যা কি? না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে আসো। কিছু আসবে কিছু আসবে না, চলবে না। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি তাকফুরুনা বিবায, আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে তোমরা কি তাহলে কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? কোরআন বলছে সুদ হারাম, সুদি লেনদেন যাওয়া যাবে না, শুধু হারাম ব্যবসা করা যাবে না। কোরআন বলছে মাহরাম ছাড়া অন্য কাউকে সাথে সামনে যাওয়া যাবে না, পর্দা করতে হবে, পর্দা করা ফরজ, মানতে হবে। এটা ইসলামের প্রতিটা বিধান এভাবে অনুসরণ করতে হবে, মানতে হবে। তাহলে বোঝা গেল আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল। কিন্তু আপনি আল্লাহকে রব মানেন, শিক্ষা ব্যবস্থা আল্লাহর নির্দেশিত শিক্ষা ব্যবস্থা আপনি গ্রহণ করেন না। আপনি আল্লাহকে রব মানেন, রাসূলকে জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করেন না। আপনি আল্লাহকে রব মানেন, রাসূলের সিরাতকে আপনি জীবনে অনুসরণ হিসেবে আপনি গ্রহণ করেন না। আর আপনি আপনার অন্য কোনো নেতাকে অনুসরণীয় মনে করেন। আপনি মনে করেন অমুক খেলোয়াড় অনুসরণীয়, খেলোয়াড়ের নামে আমি সন্তান নাম রাখলাম, তার প্রতি মহব্বতে প্রকাশ করলাম। আল্লাহ বলছেন না, আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে হবে। কেউ যদি সফলতা পেতে চায়, মুক্তি পেতে চায়, তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ তার রাসূলকে। আল্লাহ রাসূল বলছেন যতক্ষণ না পর্যন্ত একজন মুমিন তার পিতামাতা, সন্তান সন্ততি, স্ত্রী, সম্পদ সবকিছুর চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালো না বাসবে, সে সত্যিকার মুমিন হতে পারবে না। তাহলে আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসবো না, তো দাবি করবো যে আমরা আল্লাহ রাসূলের উম্মত, রাসূল আমাদের জন্য সুপারিশ করবে, হাউজে কাউসারের পানি আমাদের জন্য অপেক্ষা করবে আল্লাহ রাসূল হাতে পান করার জন্য। ঠিক আছে? এই আশা করাটা কি আসলে বোকামি না? বলে নিজেকে ধোকা দেওয়া না? এটা নিজেকে ধোকা দেওয়া। আপনি বাজার করতে যাবেন না, ঘরে বসে যদি চিন্তা করেন ঠিক আছে বাজারে সব জিনিস আমার ঘরে চলে আসবে, আমার যাওয়া দরকার কি, তাহলে এটা কি বুদ্ধিমানের কাজ হবে? আমরা তো আজকে দাবি করছি একটা, আমরা আল্লাহকে রব বলে স্বীকার করতেছি। প্রতিটা দিন 5 ওয়াক্ত সালাতের মধ্যে, 5 ওয়াক্ত নামাজের আগে মুয়াজ্জিন আযান দেয় না? মুয়াজ্জিন আযান দেয় না, দেয় না? হ্যাঁ, আযানের মধ্যে প্রথমে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। প্রথমে বলে যে আসো নামাজের দিকে আসো, নামাজের জন্য ডাকছি আমি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ আগে বলে? আগে কি বলে? আল্লাহু আকবার বলে। আগে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেয় যে আল্লাহ রব, আল্লাহ একমাত্র বড়, আল্লাহ একমাত্র বিধানদাতা, আল্লাহ একমাত্র আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। এটাকে মানো, এটাকে গ্রহণ করো আগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর চেয়ে বড় কিছু নাই, আল্লাহর কোনো শরীক নেই। কি বলেন? এটা বলেন আগে। প্রথমে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আমি যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, উপাস্য নাই, কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে কোনো শরীক নাই। এরপরে কি বলতেছে? আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। অর্থাৎ জীবন অনুসরণ করলে তাকে অনুসরণ করতে হবে, আল্লাহকে রব মানতে হবে, আল্লাহ রাসূলকে একমাত্র অনুসরণীয় হিসেবে বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। এরপরে বলতেছে হাইয়া আলাস সালাহ, হ্যাঁ এবার তুমি নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, নামাজ পড়লে কি হবে? তুমি সফলতায় বসতে পারবে। কখন বলতেছে এটা? আজানের মাঝামাঝি পর্যায়ে শেষ দিকে গিয়ে বলতেছে এটা। প্রথমে আজানের মধ্যে কি করতেছে? আল্লাহর বড়ত্বের ঘোষণা দিচ্ছে, আল্লাহর বড়ত্বটাকে স্বীকৃত করতেছে আগে, প্রতিষ্ঠিত করতেছে আগে। কয়বার বলতেছে এটা? একবার। প্রথম আল্লাহ আকবার কয়বার বলে? একবার। কয়বার বলে? 2 বার? 4 বার বলে। কয়বার বলে? 4 বার বলতেছে। খেয়াল করে দেখেন, বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের মধ্যে
4 বার আল্লাহর বড়ত্বের ঘোষণা দিচ্ছে মুয়াজ্জিন। একজন মুয়াজ্জিন দিচ্ছে, সারা পৃথিবী জুড়ে আল্লাহর বড়ত্বের ঘোষণা চলতে আছে, 24 ঘন্টা চলতে আছে, নিয়মিত চলতে আছে। আমাদের এখানে যখন রাত, আরেক জায়গায় দিন, আজকে এখানে আসার নামাজ শেষ, আমাদের আরেক জায়গায় আসার নামাজ শুরু, ওইখানে আসার নামাজ শেষ, আরেক জায়গায় শুরু, ওইখানে শেষ, আরেক জায়গায় শুরু। সারা পৃথিবীতেই আল্লাহর জন্য সেজদা চলতেছে, আল্লাহর জন্য এই বড়ত্বের ঘোষণা চলতেছে, সারা পৃথিবীতে 24 ঘন্টায় চলতেছে। তাহলে আজানের মধ্যে খেয়াল করলে আমরা দেখি, প্রথমে আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হচ্ছে, বারবার বারবার কি করা হচ্ছে? আল্লাহর বড়ত্বের ঘোষণা দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন এই কথা আমাদের বোঝাতে চায় যে আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, আল্লাহ একমাত্র বিধানদাতা, আল্লাহ একমাত্র রব, আল্লাহই সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, কাদিরুন আলাল কুদরা, আল্লাহ সবকিছুর ক্ষমতার অধিকারী। আল্লাহর চাইতে বড় কোনো ক্ষমতা কারো নাই। আল্লাহর হাতেই সম্পূর্ণ ইজ্জত, সম্মান, ক্ষমতা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করে, যাকে ইচ্ছা তার কাছে ছিনিয়ে নেন। রোগের মালিকও আল্লাহ, সুস্থতার মালিকও আল্লাহ। আমার ইস্তফা হয়ে আসবেন, যখন আমরা অসুস্থ হই, সুস্থ কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সুস্থ করেন। তাহলে সমস্ত বিষয় প্রতিষ্ঠিত করার পরে কি বলতেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নেই, কোনো উপাস্য নাই। এই কথা মনে করলে ভুল হবে, আমি অসুস্থ হয়েছি, ডাক্তার আমাকে সুস্থ করছে, ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে গেছি। না, এই শরীক করা যাবে না। ওষুধকে আমরা ওষুধ হিসেবে গ্রহণ করবো। আল্লাহ রাসূল বলছেন, অসুস্থ হলে চিকিৎসা করো, সেই হিসাবে আমি সুস্থ চিকিৎসা করবো। কিন্তু মনের মধ্যে বিশ্বাস নেওয়া যাবে না, ঠিক আছে, তাবিজ লাগিয়েছি এই জন্য আমি সুস্থ হয়ে গেলাম, তাবিজ লাগিয়ে আমি নিরাপদ হয়ে গেলাম, তাহলে তো আমি তাবিজের উপর ঈমান আনলাম। তাতে ঈমান কোথায় আসলো? তাবিজের উপরে আসলো। যদি মনে করে ডাক্তারের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব, তাহলে ঈমান আসলো কার উপরে? ডাক্তারের উপরে, ওষুধের উপরে। যদি মনে করি যে না, ঠিক আছে, আমি এটা করি না এই জন্য আমি 10 টাকাটা পাই নাই, ঠিক আছে, তাহলে কার উপর আসলো ঈমান? কাজের উপরে। মূল যে তাকদীর, আল্লাহ থেকেই সবকিছু হয়, আল্লাহ সবকিছু করেন, সবকিছু ফয়সালা কার থেকে হয়? আল্লাহর উপরে হয়। এই যে এই বিশ্বাস, এই ইয়াকিন, ঠিক আছে, এটার সাথে কোনো শরীক নাই। আপনি আল্লাহকে রব মানবেন, সৃষ্টিকর্তা মানবেন, কিন্তু বিধান আল্লাহকে অস্বীকার করবেন, আপনি নিজে আবার আইন প্রণয়ন করবেন, ইসলামের সাথে সাংঘর্ষিক আইন। কেউ যদি ট্রাফিক আইন করে, ঠিক আছে, যে রাস্তায় এভাবে এভাবে চলতে হবে, তাহলে এটা কোনো সমস্যা না, কারণ এটা ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয় না। হ্যাঁ, সুন্নাহর খেলাফ হয়, বাম দিকে চলতে হবে, সুন্নত বছর ডান দিকে যেতে হবে সামনে, ঠিক আছে, কেউ আইন করলো না বাম দিক দিয়ে চলতে হবে, তাহলে এটা কি হয়? সুন্নতের খেলাফ হয়, কিন্তু ঈমান নষ্ট হয় না। ঈমান কি হয় না? নষ্ট হয় না। কিন্তু কেউ যদি আইন করে যে মানুষ মারা গেলে তার সম্পদের মধ্যে ছেলে ও মেয়ে সমানভাবে অংশ পাবে, তাহলে এটা কি? সম্পূর্ণ কোরআন বিরোধী আইন। কোরআনের মধ্যে বলছে যে না, এভাবে হবে। কিন্তু কেউ যদি আইন প্রণয়ন করে, তার মানে সে এটাকে অস্বীকার করে, সে নতুন আইন প্রণয়ন করতেছে, মানুষকে বাধ্য করার চেষ্টা করতেছে। তাহলে সে কি করলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহকামুল হাকিমিন, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহকামুল হাকিমিন, বিধানদাতা, সেই বিধানের মধ্যে সে অংশীদারিত্ব নেওয়ার চেষ্টা করবে, আল্লাহর বান্দাদের উপর নতুন আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি আমরা এটাকে সানন্দে মেনে নেই, তাহলে আমরা কি করলাম? আল্লাহ যে বিধানদাতা, এই হুকুমের মধ্যে আমরা আরেকজনকে এখানে শরীক বানাইলাম। বুঝতে পেরেছি ভাই? ঠিক আছে। এভাবে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, যে রিয়া, লৌকিকতা। নামাজ কার জন্য পড়ি আমরা? আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। যখন এটা মানুষকে দেখানোর জন্য হয়, মানুষ সুখ্যাতি করবে এই জন্য হয়, রিয়া ও সুমার জন্য হয়, তাহলে এটা শিরিক হয়ে যায়। কি হয়ে যায়? এটা শিরিক হয়। কেন? তো সেজদা একমাত্র আল্লাহর জন্য, ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যখনই এখানে মানুষের আরেকজনকে এখানে প্রতিস্থাপন করা হয়, আরেকজন দেখবে, আল্লাহও দেখবে, আরেকজনও দেখবে, অথবা বাস আমার একটা সুনাম সুখ্যাতি হবে, এই চিন্তা যখন মনের মধ্যে আসে, তখন এই আমল আর খালেস আমল থাকে না, সহি আমল থাকে না, বরং আমলের মধ্যে শিরিক ঢুকে যায়। আর মুয়াজ্জিন কি বলতেছে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাথে কোনো শরীক নেই। সে রবের দিকে আহ্বান করতেছে, যে রবের কোনো কি নাই? শরীক নাই। তারপরে বলতেছে কি? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না? কয়বার বলতেছে? 2 বার বলতেছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ রাসূল মুহাম্মদ হচ্ছে আল্লাহ রাসূল, প্রেরিত রাসূল। আল্লাহর পক্ষ থেকে তিনি জীবন দর্শন নিয়ে এসেছেন, এটাকে অনুসরণ করতে হবে, অনুসরণীয়। এরপরে বলতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তারপরে বলতেছে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। তুমি যদি আল্লাহকে রব মানো, আল্লাহর সাথে শরীক না করো,
আল্লাহ রসুলকে সিরাতকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে রাসূল হিসাবে মেনে নাও, রসুলকে ভালোবাসো, তাহলে তুমি নামাজ পড়ো, এই নামাজের মাধ্যমে কল্যাণ পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে। এরপর আবার শেষে কি বলতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সে আল্লাহর বড়ত্বের ঘোষণা এবং তাওহীদের ঘোষণা আসতেছে, আবার শিরক মুক্তি ঈমানের ঘোষণা আসতেছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানের পরে কি দোয়া পড়তে বলছেন আমাদেরকে? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা। কি বলতেছেন? আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা, মানে এই পরিপূর্ণ আহ্বানের যিনি রব, হে আল্লাহ। পরিপূর্ণ আহ্বান কোনটা? পরিপূর্ণ আহ্বান হচ্ছে সেটা, পরিপূর্ণ দাওয়া হচ্ছে সেটা যে দাওয়াতের মধ্যে আল্লাহর বড়ত্বের ঘোষণা আছে, আল্লাহ তাওহীদের ঘোষণা আছে, শিরক ঈমানের কথা আছে, ইবাদতের কথা আছে, আল্লাহ রাসূলের সিরাত অনুসরণের কথা আছে। এটাই হচ্ছে পরিপূর্ণ দাওয়া। আর এছাড়া যখন মানুষকে আমরা শুধু এই দাওয়াত দিব যে আসেন আমরা সুদ ছেড়ে দিই, আসেন আমরা সুদ ছেড়ে দিই, এটা পরিপূর্ণ দাওয়াত না। এটা একটা দাওয়া, জুজি দাওয়া, এটা পরিপূর্ণ কিনা দাওয়া না। এই জন্য আমাদের সমাজের মধ্যে দেখা যায় যখন আমরা দাওয়াত দিই, কিছু মানুষ কিছু সময় যেন ভালো থাকে, একটা গুনাহ ছাড়ে তার একটা গুনাহ ধরে, একটা ছাড়ে একটা ধরে, একটা ছাড়ে একটা ধরে। তার মনের মধ্যে যখন তাকওয়া আসে, আল্লাহর ভয় তৈরি হয় যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন। সাহাবায়ে কেরাম ঈমান কেমন ছিল? সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূলের কাছে তারা আল্লাহর বড়ত্বের কথা এত বেশি এত বেশি এত বেশি শুনছেন, এত বেশি শুনছেন, তাদের দিলের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে যে আল্লাহ তো আমাদের সামনেই আছে, আল্লাহ তো আমাদের সামনেই আছে। এই জন্য তারা কোনো অপরাধ করতে পারতো না, কোনো ভুল করতে পারতো না, কোনো অন্যায় করতে পারতো না, যে আল্লাহ তো আমাদের সামনে সব দেখতেছে। এই অনুভূতি তাদের মধ্যে ছিল। কিন্তু তারা স্বর্ণ মানবে পরিণত হয়েছে, অপরাধ দূর হয়ে গেছে সমাজ থেকে। আর আজকে আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় অভাব যেটা, সেটা হচ্ছে আমরা আল্লাহকে একমাত্র রব বলে আমরা স্বীকার করতে রাজি হচ্ছি না। অবচেতন মনে মুখে স্বীকার করতেছি, তো মুখে শুধু স্বীকার করার নামই তো ঈমান না, বরং ঈমান তো হচ্ছে ইকরার বিল লিসানের পাশাপাশি তাসদিক বিল জিনান, অন্তর দ্বারাও বিশ্বাস করতে হবে, আমল বিল আরকান, এবং আপনার কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে। এই তিনটা সমষ্টি হচ্ছে ঈমান। এই তিনটা সমষ্টি কি? ঈমান। মুখে বলতে হবে, অন্তর দ্বারা পরিপূর্ণ বিশ্বাসও করতে হবে, এবং কাজও সেটা প্রমাণ রাখতে হবে, তাহলে হচ্ছে ঈমান। আমাদের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই জায়গাটায়। আমরা অ্যাড্রেস করতে পারছি না আমাদের আসলে ঘাটতি কোন জায়গাটায়, কোথায় আমাদের ঘাটতি। আমরা আল্লাহকে রব মানতেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রণীত শরীয়ত অনুযায়ী অর্থনীতি মানতেছি না। আমরা আল্লাহকে রব মানি, কিন্তু শরীয়ত অনুযায়ী যে বিচার ব্যবস্থা সেটাকে আমরা মানতে রাজি না। আমরা মনে করি যে শরীয়তের বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত কি না কি হয়ে যায়। আবার তো অপরাধ যে দূর হবে, কোরআনে যে গ্যারান্টি দেওয়া আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়া, কোরআন যে বলছে কিসাসের মধ্যে কি আছে? অসংখ্য জীবন আছে। সমাজের জীবন আছে কোথায়? কিসাসের মধ্যে। সেটা এই বিশ্বাস আমাদের মধ্যে আসতেছে। বিশ্বাস কি জিনিস? বিশ্বাস হচ্ছে এমন জিনিস যেটাকে মানুষ প্রতিষ্ঠা করার জন্য, লাভ করার জন্য মানুষ পাগলের মতো হয়ে যায়। এটা হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে তার বিশ্বাস। মানুষ যখন একটা জিনিস পছন্দ করে, পছন্দ করা মানে কি? তার মনের মধ্যে একটা বিশ্বাস জাগ্রত হয়, জিনিসটা আমার দরকার, এই জিনিসটা আমার দরকার। কি মনে করেন সে ওই জিনিসটা সে চায় না? কিভাবে চায় সে? যেভাবে হোক সামর্থ্য সবটুকু দিয়ে সে চেষ্টা করে, সামর্থ্য সবটুকু দিয়ে মানুষ ওটাকে পাওয়ার চেষ্টা করে। আর এই চাওয়াটা হচ্ছে বিশ্বাস থেকে হয়। এই চাওয়াটা কি থেকে হয়? বিশ্বাস থেকে হয়। আমাদের পেট যখন ভরা থাকে, রাস্তায় হাঁটার সময় বিভিন্ন সুস্বাদু জিনিস আমরা আশপাশে দেখি, মন চাই একটু খাই, কিন্তু আমরা খাই না। না, দরকার কি? ঠিক আছে, এটা বিশ্বাস থেকে হয় না, এটা হয় চোখের চাহিদা। এটা হয় কি? চোখের চাহিদা, অন্তরের চাহিদা না। অন্তরের চাহিদা না হওয়ার কারণে আমরা তখন আর ওটা খাই না। যত সুস্বাদু জিনিস হোক চিন্তা করে দূর, পরে খাবো, পরে অন্য সময়, ঠিক আছে, ওটা আমরা নেই না। আর যখন অন্তরের চাহিদা তৈরি হয় যে আমাকে কিছু খেতেই হবে, কিছু খাইতেই হবে, তখন খাবার সুস্বাদু না বিস্বাদ ওই চিন্তা আমরা করি না। সামনে যে হোটেল পাই ওখানে বসে কিছু খাই নেই, আমাকে খেতে হবে। নিজের মধ্যে সে ক্ষুধা জাগ্রত করি আমরা, নিজের মধ্যে সে চাহিদা অনুভব করি আমরা। ইসলামের শরীয়তের ব্যাপারে, ইসলামের বিচার ব্যবস্থার ব্যাপারে, অর্থ ব্যবস্থার ব্যাপারে আমাদের মধ্যে সেই চাহিদা, সেই পিপাসা আমরা তৈরি করতে পারছি না। তৈরি করতে পারতেছি না কেন?
তৈরি করতে পারতেছি না, একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে ইসলামী শরীয়তের যে জ্ঞান আমাদের সামনে আসা দরকার, আমরা সেই জ্ঞান অর্জন করি নাই, অর্জন করতে পারি না আমরা। এই সমাজ আমাদেরকে সেই জ্ঞান দেয় নাই, সে শিক্ষা আমাদেরকে দেয় নাই। এই সমাজ ব্যবস্থায় সরকার ব্যবস্থা আমাদেরকে সে শিক্ষা দেয় নাই যে শিক্ষা অর্জন করলে আমার মধ্যে চাহিদা তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন ভাই? মনে করেন যে পুরি বানায় না হোটেলে, সবাই তো আমরা চিনি নাকি, পুরি পেঁয়াজ এগুলো বানায়। ছোটবেলা থেকে একটা শিশুকে যদি তার মা বাবা সবাই পরিবার সবাই যদি বুঝায় যে পুরি জিনিসটা খাওয়া কোনোভাবে ভালো না, একদম বিষাক্ত জিনিস, এটা খাইলে সমস্যা হবে, খাইলেই সমস্যা হবে না, এটা কেউ খায় না, তুমিও খেতে পারবো না এটা, যতদিন পর্যন্ত সে কাউকে খাইতে না দেখবে এটা, ততদিন পর্যন্ত সে এর কাছেও যাবে না। কারণ তার মধ্যে এই শিক্ষাটা দেওয়া হয়েছে, এটা খাওয়া যাবে না। কি বলেন? এটা বাস্তব না? যখন সে দেখবে না আর কিছু মানুষ খাইতেছে এটা, তার মধ্যে চিন্তা হবে খাই একটু দেখি কি হয়, তার মধ্যে আগ্রহ তৈরি হয়, কৌতূহল তৈরি হয়। তখন সে এক সময় তার এই আগের বিশ্বাসটা ভেঙে সে নতুন করে আবার এটা গ্রহণ করার চেষ্টা করে। এটাকে সাইকোলজি ভাষায় বলা হয় স্কিমা, মনোবিজ্ঞান ভাষায় এটাকে স্কিমা বলা হয়। যে মানুষের মস্তিষ্কের মধ্যে একটা চিত্র এঁকে দেওয়া হয়, মানুষের বাইরে যেতে পারে না, এটা বাইরে মানুষ যেতে পারে না। ছোট বাচ্চা যখন একটা গরু দেখে, তার জিজ্ঞেস করে বাবা এটা কি, কি বলা হয়? গরু। কি মনে করে এটাকে? গরু মনে করে। গরুর একটা আকৃতি আছে, আকার আছে, ঠিক না? গরু বলার সঙ্গে সঙ্গে আমাদের জিহানটা ওইদিকে চলে যায়, গরুর চিত্র সামনে চলে আসে না, গরুটা এরকম, নাকি বিড়ালের চেহারা সামনে আসে? বিড়ালের চেহারা আসে সামনে। গরু বললে যে গরুর চেহারাটার সামনে আসে, এটাকে বলা স্কিমা, মস্তিষ্কের মধ্যে একটা ছাপ, একটা অঙ্কন। ঠিক আছে? যখন ওই শিশু ঘোড়া দেখবে, গাধা দেখবে, মহিষ দেখবে, সেটাকে গরুই মনে করবে। যতক্ষণ না কেউ তাকে বলবে না এটা মহিষ আর এটা গরু, পার্থক্য যখন না করে দিবে, ততক্ষণ পর্যন্ত সে এটা কি মনে করবে? এটাও এক প্রকার গরু মনে করবে। মনে করবে না? একই রকম দেখতে দেখা যায়। ঠিক আছে? আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদের মধ্যে, আমাদের ভাইদের মধ্যে এমন শিক্ষা দিয়ে দিয়েছে যে শিক্ষার কারণে পশ্চিমা সভ্যতাকে, এই অসভ্যতাকে আমাদের কাছে মনে হয় এটা আদর্শ সভ্যতা, এটা উন্নতি সোপানের আধুনিকতা, এরকম মনে হয় আমাদের কাছে। এই শিক্ষা ব্যবস্থার কারণে, এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে শেখায় নাই যে না, মদিনার ইসলাম অনুসরণ করতে হবে, সভ্যতা মদিনা থেকে শিখতে হবে, সভ্যতা খোলাফায়ে রাশিদিন থেকে শিখতে হবে, আধুনিকতা সাহাবায়ে কেরাম থেকে শিখতে হবে। সাহাবায়ে কেরামের আমল ছিল সর্বাধুনিক, আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে সর্বাধুনিক, সবচেয়ে উত্তম, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত। এই চিন্তা আমাদের মধ্যে ঢুকায় নেই। এবং পাশাপাশি প্যান ইসলামিক একটা মতবাদ আছে, প্যান ইসলামিক মতবাদ, মডার্নিজম যেটাকে বলা হয়, আধুনিকতাবাদ। আধুনিকতাবাদ হচ্ছে আরেকটা গুমরাহি, আরেকটা বিচ্যুতি। এটা আমাদেরকে বুঝায় যে সবকিছু ইসলামীকরণ করা যায়, সবকিছু কি করা যায়? ইসলামীকরণ করা যায়। সুদ খেলেও এটাকে ইসলামী লেবাস দিয়ে সুদ খাওয়া যায়, সমস্যা নেই। ঠিক আছে? গুনাহ করলেও এটাকে ইসলামী নাম দিয়ে গুনাহ করা যায়। এই ধরনের একটা মতবাদ সমাজের মধ্যে প্রচলিত আছে। অন্যায় করলে এটাকে ইসলামিক নাম দিয়ে দেয় যে আমরা ইসলামিক দল এই জন্য করছি, আমার কোনো সমস্যা নেই। হারাম তো হারামে, গুনাহ তো গুনাহে, সে যেই করুক। এটাকে ইসলামী লেবাস লাগানো, এটা হচ্ছে আরেক ধরনের মতবাদ, এবং সেটাও ভ্রান্তি। সেটাও কি? ভ্রান্তি, বিচ্যুতি। এটা এই মতবাদ আমাদেরকে শিখায় যে রোজা রাখলে গ্যাস্ট্রিকের জন্য উপকার হবে, স্বাস্থ্যসম্মত হবে, স্বাস্থ্য স্লিম হবে, এগুলো শিখায় আমাদের। এই মতবাদ আমাদেরকে শোনায় যে নামাজ পড়লে শরীরে ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে। ঠিক আছে? এই ধরনের কথা সামনে আনে। আল্লাহর যে ইবাদত, আল্লাহর হুকুম পালন করা যে কর্তব্য একজন বান্দার জন্য, বান্দা সৃষ্টি হচ্ছে আল্লাহর হুকুম পালন করার জন্য, এই চিন্তা সামনে আগে আনে না। আগে কোনটা আনে? আগে জাগতিক একটা বিষয়কে সামনে আনে, বিজ্ঞান দিয়ে, চিকিৎসা দিয়ে, সায়েন্স দিয়ে, ঠিক আছে, মেডিকেল সায়েন্স দিয়ে আমাদেরকে বোঝায় এটা করলে এটা হবে, এটা করলে এটাও হবে। কেন? এগুলো কেন? এই চিন্তা কেন আসবে? বান্দার চিন্তা তো আসবে এটা, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে ইবাদতের জন্য। আল্লাহ যা বলবে সেটা আমরা মানবো, আল্লাহ রাসূল যা বলবে সেটাই আমরা মানবো, সেটা আমাদের বুঝে আসুক বা না আসুক, সেটা বিজ্ঞানসম্মত মনে হোক বা না হোক, এটা পক্ষে মেডিকেল সায়েন্স কোনো দলিল বা পাই বা না পাই। বুঝতে পেরেছেন ভাই? হাদিসের মধ্যে আছে, এক সাহাবী তার সন্তানকে বলতেছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি এই কাজটা করেছেন, ইবাদতের কথা বলেছেন যে আমি এই কাজটা আল্লাহ রাসূলকে করতে দেখেছি, রাসূল বলেছেন এটা এইভাবে করতে হবে। তো ছেলে বলতেছেন বাবা আমি তো আরেকজনকে দেখেছি এইভাবে করতে। বাবা
তার সাথে রাগ করে অনেক বছর কথাই বলে নাই, বলতেছে আমি তোমাকে রাসূলের কথা বললাম আর তুমি আমাকে আরেক ব্যক্তির কথা বলতেছো। বুঝতেছেন ভাই? এটার নাম হচ্ছে ইমান, এটার নাম হচ্ছে ইয়াকিন। ইমান তো এই জিনিস। আজকে আমরা এই ইসলামের যে মূল যে চিন্তা, এখান থেকে আমরা দূরে সরে গিয়েছি। আমরা ইসলামের মূল চিন্তায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের বিধানদাতা, যিনি আমাদের রিজিক দাতা, ঠিক আছে, সবকিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্ধারণ করে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনে আমাদেরকে মানতে হবে। আল্লাহ রাসূলের আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মানবো কিভাবে? আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে। আল্লাহ রাসূলের সুন্নাত অনুসরণের মাধ্যমে। রাসূলের সুন্নাত অনুসরণ করলেই, রাসূলের সিরাত অনুসরণ করলে আল্লাহর আইন মানা হয়। সেটা শুধু ব্যক্তি জীবনে না, আল্লাহ রাসূল যেভাবে সমাজ পরিচালনা করছেন, যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তবু সেভাবে আমাদেরকে সমাজ ও রাষ্ট্র পরিচালনার পথে এগোতে হবে। আল্লাহ রাসূলের বন্ধুত্বের নীতি কি ছিল, শত্রুতার নীতি কি ছিল, পররাষ্ট্র নীতি কি ছিল, সমস্ত বিষয় আছে, সিরাতের মধ্যে আছে, হাদিসের কিতাবের মধ্যে আছে। এমন নাই, ঠিক আছে, যে আল্লাহ রাসূল কি কাজ করছেন সেটা আমাদের সামনে নাই, এরকম কোনো কিছুই নাই, সব স্পষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাম্পত্য জীবন যাপন করেছেন সেটাও হাদিসের মধ্যে আছে, সব আছে, সব বিস্তারিত আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা টিটকারি করে, বিদ্রুপ করে বলতেছিল, কি ব্যাপার, তোমাদের রাসূল নাকি তোমাদেরকে শৌচকার্য শিখায়? শৌচকার্য বোঝেন? হ্যাঁ, শৌচকার্য শিখায় তোমাদেরকে, হাতে বিদ্রুপ করে বলতেছে, প্রস্রাব পায়খানা করা শিখায়, এ কথা বলতেছে। সাহাবীকে ঠেস মেরে বলতেছে আর কি এটা। আর সালমান ফারসিকে চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ, আমরা এমন এক রাসূলকে পেয়েছি যিনি আমাদেরকে সব কিছু শিখান, ব্যক্তির আমল থেকে শুরু করে পরিবার, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় পরিচালনা, সবকিছু আল্লাহ রাসূল আমাদেরকে শিখান। রাসূলের সিরাতের মধ্যে, হাদিসের মধ্যে সবকিছু আছে। এই জন্য ভাই